আমরা লাস্ট যখন গিভ মি মোর আরও বেশি বেশি চাই, রজতাভ দাবার এই সিনেমাতে রয়েছেন, এবং আমরা দেবদার সঙ্গে কথা বলছিলাম গোপিকার কণ্ঠে যে মানে তোমার যে একটা আইটেম ডান্স রয়েছে সেটা নিয়ে একটু বলো। ওয়েল আমি বলবো যে গিমি মোর ওয়াজ সামথিং টোটালি ডিফারেন্ট, বাট এখানে একটা আইটেম নাম্বার ঠিক বলবো না, এটা সিচুয়েশনাল সং রাদা। তো এটা গিমি মোরের সাথে দের ইজ নো সিমিলারিটি অ্যাট অল। গিমি মোর ওয়াজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, আর এটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট। এইটাতে মানে আমি দুটোকে সেম কিছুতেই বলবো না, মানে দুটো দু রকমের। আচ্ছা, যেটা সবাই প্রশ্ন করছে যে ডিরেক্টরিয়াল ডেবিউ হিসেবে এই মুভিটা, তো রণদীপদার সঙ্গে কাজ করে কেমন লাগলো, এবং যেখানে প্রথমে এরকম একটা টপিক চুজ করেছেন উনি। আই উড সে সত্যি খুব ভালো লাগলো, মানে ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড মানে খুব সৎভাবে কাজটা করেছে, অ্যান্ড সত্যি আউট অফ দ্য ওয়ে গিয়ে খুব খেটে কাজটা করেছে, অ্যান্ড সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। কারণ ইউনো উই নিড নিউ ট্যালেন্ট, উই নিড নিউ পিপল টু কাম আপ উইথ নিউ আইডিয়াজ, অ্যান্ড উই নিড টু চেঞ্জ দ্য ট্রেন্ড। ইটস হাই টাইম উই ডু দ্যাট। সো মানে সত্যি ভালো লাগলো যে হি ইজ ড্রিমিং বিগ, অ্যান্ড নট অনলি ড্রিমিং, হি ইজ রানিং আহেড টু অ্যাচিভ দ্যাট ড্রিম, ইউনো। সো ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, অনেক রকমের চিন্তাধারা, ডিফারেন্ট টাইপের এক্সপেরিমেন্ট করতে চাইছে, অ্যান্ড আই থিঙ্ক উই অল শুড সাপোর্ট হিম অ্যান্ড দ্য লাইকস অফ হিম। তো ভালো লাগলো ওর সাথে কাজ করে, ডেফিনেটলি। তুমি এবং দিওয়ালিতে রিলিজ করছে, অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট যেটা বলতে চাইবো যে মুমতাজ কি পিসি সরকারের সঙ্গে বসে দিওয়ালিতে যখন ছবিটা দেখবেন তখন দর্শকদের জন্য সে কী বলতে চাইবে? ওয়েল, একটা জিনিস হতে পারে যে দিওয়ালি তো হঠাৎ হলের ভেতরে একটা বুদুম আওয়াজ হওয়া, মানে ওটা বাবা ফেটে যায়নি ডেফিনেটলি, ওটা হতে পারে একটা বাজি ফেটেছে, কিন্তু বাজিটা কী করে ফাটলো জানি না, কিন্তু হ্যাঁ, ইটস এ ভেরি ভেরি ট্রিকি ওয়ান। সো আমি প্রিটি মাচ বলছি তো, আমি জানি না, মানে দিওয়ালির থিমটা রেখে বোধহয় রনু এরমভাবেই আমাকে বোধহয় সাহস দিচ্ছে যে দিওয়ালির পটাকা আসছে। আমি বাবাকে গিয়েও এটাই বলছি, বাবা দিওয়ালির পটাকা আসছে, সো পটাকাদার ওরকমই কিছু একটা হওয়া উচিত না, এক্সপ্লোশন। সো নট আ ডার্টি ফিল্ম ডেফিনেটলি ইজ। সেটা বন্দর পুলিশের একটা ক্যারেক্টার ছিল, একদম হরিপদ কেরানির একটা প্রোটোটাইপ। এ আবার একটু স্টাইলাইজড একটা ডিটেকটিভ ক্যারেক্টার, যিনি ওই যেরকম মডেল হয় আর কি এই ধরনের ক্যারেক্টারের, সাথে একজন সুন্দরী সেক্রেটারি রয়েছে এবং দুজনে মিলে ইনভেস্টিগেট করছে, সাথে একটু নেশা ভাঙও করেন, এইরকম মিলিয়ে মিশে কালারফুল ক্যারেক্টার। আচ্ছা, কোথাও যেন এই ডিটেকটিভ একটু হিউমারাসও বটে, তার কথাবার্তার মধ্যে একটু অন্যরকমের ছোঁয়া রয়েছে, তো সেটা কি একদম ডিরেক্টরের প্রি প্ল্যান, নাকি কাজ করার সময় মনে হয়েছিল যে একটু অন্যরকমভাবে যদি পোর্ট্রে করা যায়? হ্যাঁ, ডিরেক্টরের প্রিপ্ল্যান তো বটেই, কারণ একটা মডেল ডিরেক্টর দিয়ে দেন তিনি এই ছবিতে কীরকমভাবে আমায় চাইছেন, এবার তারপরে হয়তো আমি তার অনুমতি সাপেক্ষে খানিকটা স্বাধীনতা নিই, খানিকটা অর্নামেন্ট করি সেটাকে, কিন্তু বেসিক স্ট্রাকচারটা অফকোর্স তার করে দেওয়া থাকে। আচ্ছা, আপাতত আমরা যেটুকু যা টাইটেল কার্ড পেয়েছি তাতে যেরকমভাবে আমরা সিনেমার নামটা দেখছি, সেখানে কোথাও একটা যেন সাহসী পদক্ষেপের একটা টাচ হয়তো থাকবে এরকম মনে হয়, তো সে বিষয়ে যারা এখনও পর্যন্ত জানেন না সে বিষয়ে কিছু বলবেন? একটা বেসিক ব্লু ফিল্ম র্যাকেটের ওপরে এর স্টোরি লাইনটা রয়েছে, যেখান থেকে ইনভেস্টিগেশনটা শুরু হয়, কাজেই সেটাকে যদি সাহসী পদক্ষেপ বলতে চাওয়া হয় তাহলে বলা যেতে পারে। আমি আসলে প্রাপ্ত বয়স্ক ছবির ক্ষেত্রেও প্রাপ্ত মনস্ক ছবির কথা বলতে বেশি ভালোবাসি, এবং আমি মনে করি এখন আমাদের দর্শকেরা যথেষ্ট তৈরি, যথেষ্ট পরিণত, এবং নানা ধরনের ছবি দেখার জন্য তাদের একটা রুচি এবং মানসিক বোধ তৈরি হয়েছে, কাজেই এ ধরনের ছবি নিশ্চয়ই তাদের ভাল লাগবে এবং অ্যাকসেপ্ট করার মতো তাদের একটা মেন্টাল ম্যাচিউরিটি নিশ্চয়ই হয়েছে। একদমই। এবং একদম লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই মুহূর্তে টলিউডের ইয়াংগেস্ট ডিরেক্টর রণদীপদা বলা যেতে পারে, তো সেখানে তার সাথে এরকম একটা কাজ করে কীরকম লাগলো? ভাল লেগেছে। আমার নতুনদের সাথে কাজ করতে সবসময় ভালো লাগে, একটা ফ্রেশনেস থাকে, ওর প্যাশন এবং উৎসাহ সীমাহীন, সাথে খুব মজার এবং সুইটও, নিজের মতো করে একটা কাজ করার চেষ্টা করেছে। তাতে আমার মাঝে মাঝে মনে হয়েছে সাহসী হতে হবে, সেটা ওকে অনেক বেশি তাড়িয়ে বেড়ায়। আরেকটু ম্যাচিওর্ড হলে আরও চমৎকারভাবে ওর চিন্তাভাবনা শেপ পাবে, কিন্তু যেটা হয়েছে সেটাও অনবদ্য।
আজ সময় অসহায় আমি ব্যস্ত আশকারায় নাচে আজ না 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 যতটা পারবে এন্ডিং এ শহরে আর ঘুরবি না আমাকে আর খুঁজবি না। দেবদা, এবার পুজোয় আসতে চলেছে নটা ডাটা ফিল্ম এবং নামটার মধ্যেই একটা অন্য রকমের থ্রিলার প্লাস একটু নিষিদ্ধ একটা গল্প মোটামুটি রয়েছে এবং আমাদের তো তোমাকে দেখলেই সবার আগে দিওয়ানার কথা মনে পড়ে, রোম্যান্টিসিজম মনে পড়ে, এখানে তোমার রোলটা ঠিক কীরকম ছিল? না, এখানে সম্পূর্ণভাবে রোমান্টিকও আছে, আবার থ্রিলারও আছে, আবার ইন্টারন্যাশনালি র্যাপ সং এখানে ব্যবহার করা হয়েছে, আর রকও আছে, মানে ইয়াং জেনারেশনে যা যা দরকার সমস্ত কিছুই আছে। আর ছবিটার মধ্যে মানে ছবি যখন আমি ব্যাকগ্রাউন্ডও করেছি তখন একটা আলাদা লেভেলের, মানে এটা ছবি বাংলা ছবির মতো ছবি নয়, পুরো মানে হিন্দি ছবি যেমন করে করা হয় সেই লেভেলেই ছবিটা তৈরি করা হয়েছে। আর আশা করি দারুণ লাগবে ছবিটার। আর গান বলতে গেলে আস্তে আস্তে দেখা যাক কীরকম, অবশ্যই। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা এখনো পর্যন্ত অনেকেই জানে না, সেটা হচ্ছে কোন কোন সিঙ্গারকে দিয়ে তুমি গান গাইয়েছো? আচ্ছা, এইখানে সিঙ্গার বলতে গেলে তিমির গেয়েছে এখানে, আর আরেকজন নতুন সিঙ্গার গোপিকা গেয়েছে, দিয়া গেয়েছে, এছাড়া অনেকে নতুন নতুন প্রচুর সিঙ্গার এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে। যে হচ্ছে এখন আমার একটা হিন্দি ছবিতেও গান করছে, বিকি এ খান বলে, ও লঞ্চ হচ্ছে, ও এই ছবিতে খুব দারুণভাবে রোমান্টিক সংটা গেয়েছে। আর এছাড়াও আমি নিজেও, আমার নিজেরও একটা গলা আছে র্যাপে, তো এইভাবেই মোটামুটি ব্যবহার করা গেছে। আচ্ছা রণদীপ, যেটা ইন্টারভিউর সময় বলছিলেন আজকে, যে গানটা সিনেমাটার সঙ্গে ভীষণভাবে মিশে গেছে, মানে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তো ডিরেক্টরের কি ব্রিফ ছিল অ্যাকচুয়ালি যখন গানের প্রপোজালটা তোমার কাছে যায়? এই ছবিটা আমার অনেকগুলো ছবির আগে থেকে এই ছবিটার কাজ শুরু হয়েছিল, কারণ ও আমাকে স্ক্রিপ্ট দিয়েছিল এবং স্ক্রিপ্ট পড়ে আমি গানটা পুরো কম্পোজ করা হয়েছে। এমনকি বেশিরভাগ গান এখনকার কি হয়, মানে গান কম্পোজ করে দেওয়া হয় আর যে কোনো জায়গায় একটা পুট করে দেওয়া হয়, মানে এইভাবে। যেমন করে এই ছবিটা যখন শুরু হয়েছিল তখনও আমাকে বলেছিল যে এটার গানটা যেমন আইটেম সং এখানে আছে, তো ওর একটা থ্রিল, হ্যাঁ, তার পুরো ব্যাকগ্রাউন্ড, তার যা ট্র্যাক তৈরি করা, তো সেই ট্র্যাকগুলোর মধ্যে প্রত্যেকটা স্ক্রিপ্ট অনুযায়ী করা হয়েছে এবং সেই অনুযায়ী ভিডিওগ্রাফি তৈরি করা হয়েছে। খুব সুন্দর এডিটিং করেছে অপূর্ব, মানে যিনি এডিটিং করেছে না, একজন স্বনামধন্য এডিটার অর্ঘ্য কমল দা। তো ছবিটার ব্যাকগ্রাউন্ডের সাথে প্রচণ্ড পরিমাণে গানটা রিলেটেড আছে, সেটাই। আর এই ছবিটার সাথে সাথেও আমার আরেকটা ছবিও রিলিজ হবে কিছুদিন বাদে, ষড়রিপু বলে, এবং হ্যাঁ এটাতে রয়েছে, এবং আগামী বছর আবার বেশ কিছু হিন্দি ছবিও রিলিজ হবে, সেটা আশা করি রক, ইট উইল রক। এবং ডেফিনেটলি একজন মিউজিক ডিরেক্টর সামনে থাকলে তাকে তো এমনি ছাড়া যায় না। জাস্ট দুকলি যদি একটু এই সিনেমারই কোনো গানের কিছু আপনার থেকে শোনা যায়। এই ছবির গান এক্সক্লুসিভ, আমার মনে হয় এই গানটা এক্সক্লুসিভই থাক, কারণ এখনও মিউজিক রিলিজ না, আজকে আমাদের ট্রেলার লঞ্চ। এখানে অদ্ভুত একটা গান যেটা মানে হিন্দিতে করা হয়েছে, তু হি মেরি জিন্দগি তু হি দুয়া তুঝসে হ্যায় জিন্দা রব সুয়া। অ্যাকচুয়ালি এই গানটা কেন আমি গাইতে চাইছি না, কারণ এই গানটা একটা অদ্ভুত একটা রিলেশন আছে যে হিন্দির সাথে বাংলা মেশানো হয়েছে, তো এটা বাকিই রইল আমার যখন আবার গানটা শোনা যাবে তখনই জানা, কারণ সবুরে মেওয়া ফলে সেই আশাটাই রইল। অবশ্যই। 37/3 take 1 action. রণদীপ দা, উই হ্যাভ সিন ডার্টি পিকচার বাট ইটস নট আ ডার্টি ফিল্ম, তাহলে কি? এটা কোনো গিমিক নয়, এটা ছবিটা দেখলে অডিয়েন্স রিলেট করতে পারবেন কেন নট এ ডার্টি ফিল্ম, ডার্টি হয়েও ডার্টি নয় কেন, সেটা অডিয়েন্স ডিসাইড করবে। সেটা আমার মনে হয় সেটা যেন ছবিটা দেখা উচিত, অডিয়েন্স ডিসাইড করুক না যে কেন ডার্টি নট এ ডার্টি ফিল্ম কতটা উপযুক্ত ছবিটির সাথে, সেটা অডিয়েন্স ডিসাইড করুক। খুব খুব আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভীষণ নামটার মধ্যেও আপনারা দেখতে পাবেন একটা অদ্ভুত খেলা রয়েছে, পার্টিকুলারলি এটাকে একটা অন্যরকম ভঙ্গিমায় দেখানো হয়েছে। এটা প্রি প্ল্যান্ড ডিরেক্টরের বুঝতেই পারছি, এটা কি একটু হিন্টস দেওয়ার জন্য?
এটা অবভিয়াসলি কোয়াইট অবভিয়াস, এটা সাবজেক্ট ফ্রেন্ডশিপ ক্লাব, ম্যাসেজ পার্লার, এসকর্ট সার্ভিস, কলকাতা থেকে সেক্স র্যাকেট কী করে অপারেট করা হয়, তো ইটস এ কোয়াইট অবভিয়াস কি এটা অ্যাডাল্ট কন্টেন্ট হবে। তো সেটাকে আর প্রমিনেন্ট করে বুঝিয়ে দেওয়া, কারণ এটা তো আমার মনে হয় অডিয়েন্স খুব ম্যাচিওর। এটা আমরা একটু নতুনত্ব রাখার চেষ্টা করেছি, টাইটেলের সাথে এটা যাচ্ছিলো, আমরা রেখেছি, মানে এগুলোর মধ্যে আলাদা সেরকম কোনো ইয়ে নয়। তবে হ্যাঁ অবভিয়াসলি এটা খুব হাইলাইটেড লাগছে, হ্যাঁ মানে আর এটা সবাই জানে এটা অ্যাডাল্ট ফিল্ম, তো এটা ম্যাচিওর সবাই, তো আমার মনে হয়। আচ্ছা, একটা জিনিস যেটা আমরা বলছিলাম, দর্শক এখন আগে থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে এবং তারা বিভিন্ন জিনিস মাথায় রেখে সিনেমাটা দেখতে যান। সিনেমার পোস্টার, সিনেমার ট্রেলার আজকে বেরিয়ে আসবে, তো এটার ক্ষেত্রে মনে হয় কোন জিনিসটা মাথায় রেখে দর্শক মুভিটা দেখতে যাবেন? এক্স্যাক্টলি, মানে এটাই হচ্ছে যে প্রথম ট্রেলার, ফার্স্ট পোস্টার, সংস, এটা দেখে কিন্তু অডিয়েন্স ডিসাইড করবে যে আমরা ছবিটা দেখতে যাব কি যাব না, এবং মোস্ট ইম্পর্টেন্ট ট্রেলারটা কীরকম হলো, ফার্স্ট ট্রেলার দেখে আমরা ডিসাইড করে নিই। তো আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এবার অডিয়েন্স দেখে, স্পেসিফিকলি আপনারা দেখে বলবেন যে সেটা কতটা আমি ভালোভাবে করতে পেরেছি, এবং দর্শকের ওপর সবটা, আমার তো কাজ কমপ্লিট, এবার দর্শকের ওপর ডিপেন্ড করছে তারা কতটা কিভাবে নেবেন, তো ভীষণ নার্ভাস আছি। আচ্ছা, এটা অনসাম কাস্ট যতটুকু শুনেছি সেরকম, তো এই ভাবনাটা হঠাৎ করে মাথায় এলো কেন, মানে এরকম কাস্টিংয়ের ভাবনাটা? না এখানে কোনো মানে কোনো আর্টিস্টের প্রয়োজনে চরিত্র লেখা হয়নি বা ছবিটি নয়, ছবির বা চরিত্রের প্রয়োজনে সবাইকে কাস্ট করা হয়েছে, এবং মানে প্রত্যেকটি চরিত্রকে যখন আমি লিখছিলাম আমার মনে হয়েছিল যে এনারা পারবেন মানে এনাদের মানে আমার কথাটা হয় না, একটা ভিজুয়াল আসে চোখে, তো এটা আমার ভিজুয়াল এসেছিলো, এবং আমি যখন তাকে অ্যাপ্রোচ করি সবাই এক কথায় রাজি হয়ে যায়, কোনো প্রবলেম আমার হয়নি, এবং খুব ভালো এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করা, বিশেষ করে মাধবী মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, চারুলতা। এবং তুমিও কাজ করেছো নামি দামি অনেক পরিচালকের সঙ্গ, মানে তোমার মাথার উপর তাদের আশীর্বাদও রয়েছে, তো সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা আজকে এরকম বিগ ইভেন্ট একটা হতে চলেছে, নিজের ভেতরের কীরকম ফিলটা হচ্ছে? মানে এক্সাইটেড, নার্ভাস, টেন্স, হ্যাঁ সব কিছু মিলিয়ে একটা প্রচণ্ড অদ্ভুত ফিলিং কাজ করছে। তো এই সব কিছু মিলিয়ে মানে আমার মনে হয় যে অডিয়েন্স যদি ফাইনালি আসেন ছবিটা দেখতে, তো মানে আমরা আরও এন্থু পাবো কাজ করার, আরও নতুন নতুন যেসব হাউস আসছে তারা আরও কাজ করতে পারবে। ভালো লাগুক খারাপ লাগুক, ভালো লাগলে আরও লোককে বলা, বা কিছু যদি মনে হয় সেটাকে ক্রিটিসাইজ করা, তাহলে পরবর্তী প্রজেক্ট আমরা শুধরে নিতে পারবো। অ্যাটলিস্ট আসুক হল পর্যন্ত, ডিভিডি কিনে না দেখে বা টরেন্ট থেকে ডাউনলোড না করে আপনারা আসুন, দেখুন, ইন্ডাস্ট্রিটা বাড়বে, এবং আমরা আরও অনেক, একটাতে ভুল হয়তো হতে পারে কিন্তু বারবার তো সেটা হবে না, আমরা চেষ্টা করেছি সব রকম মিক্স করে দেবার, এবার ফাইনালি অডিয়েন্স বলবো। আসুক, অডিয়েন্সকে আসতে হবে দেখার জন্য, বাড়িতে বসে টরেন্ট থেকে ডাউনলোড করলে হবে না। একদমই, এবং খুব একটা ফেস্টিভ মুডের মধ্যে সিনেমাটা আসতে চলেছে দিওয়ালিতে, সো অল দ্য বেস্ট ফর দ্যাট, আর আশা করি নট আ টাটা ফিল্ম সত্যি সত্যি উইল বি আ হিউজ সাকসেস। থ্যাংক ইউ সো মাচ।